দেওয়ার জন্য বোধহয় বলে, কিন্তু সেটা বলার জন্য এমন কিছু বলা উচিত না যেটা তাদের ইমানকে পর্যন্ত পরীক্ষার মুখে ঠেলে দেয়, ঠিক না? তো আমরা আপনাদের কাছে শুধু একটা কথা বলবো আর কি, যে সেটা হলো যে আমি এখানে ধানের শীষের ভোট চাইতে আসি নাই, কিন্তু আমি আপনাদেরকে দেশের জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ জানাতে চাই। আপনার খুবই একটা 1975-এ যেমন সংকট একটা কাল ছিল আমাদের, 1990 সালে গণঅভ্যুত্থানের সময়ে যেমন একটা সংকটকাল ছিল, এবার 2024-এর পরে আমরা একটা পরিবর্তনের সুযোগ পেয়েছি। আল্লাহ একটা সুযোগ আমাদের সামনে দিচ্ছে। এটা কোনো অনুশীলনের সুযোগ না, এটা একটা পরিবর্তনের ব্যবস্থার সুযোগ। আমি কয়েকদিন আগে বলতেছিলাম যে ভাই, বাড়িতে একজন কাজের লোকও যদি নিতে চান তাহলেও তো তার খোঁজ নেন যে আগে কোথাও কাজ করছো কিনা, করেন না? অভিজ্ঞতা কি জরুরি ব্যাপার না? হ্যাঁ, বাড়ির একজন লোক কাজ করবে, সে এমনকি জটিল যন্ত্রপাতি নাড়াচাড়া করবে, যে তার অভিজ্ঞতা দরকার জানা আপনার। আর রাষ্ট্রযন্ত্র, দেশ চালানো, এটা তো অনেক বড় ব্যাপার নাকি? সেখানে অভিজ্ঞতার প্রয়োজন আরো বেশি না? তো আপনার বলতে পারেন যে ইয়েস, যার অভিজ্ঞতা আছে তার তো কিছু দোষও আছে, থাকে। যারা কাজ করে তারই তো দোষ হয়, যে কাজ করে না তার তো কোনো দোষ হয় না নাকি? আর যে দোষ করে সে তো দোষ থেকে শিক্ষাও নেয়, তাই না? তো আল্লাহর মেহেরবানি, সব কিছু বিবেচনা করে আপনাদেরকে সিদ্ধান্ত নেওয়া লাগবে যে এই পরিবর্তনের সুযোগটা আমরা কাজে লাগাবো কিনা। এটা কোনো হালকা ব্যাপার না। আমি জানি আমাদের মুক্তিযোদ্ধাদেরকে এখনো কিছু লোক যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদেরকে হেয় করতে চায়, সেটা ভিন্ন কথা, কিন্তু সাধারণ মানুষরা কিন্তু আমাদেরকে এখনো শ্রদ্ধা করে। তারা জানে যে যে দেশটাতে তারা আজকে বাস করতেছে, যে দেশে তারা বুক ফোলায় চলতেছে, এই দেশটাকে আমরা যুদ্ধ করে স্বাধীন করেছিলাম। এটা কাজে লাগানোর চেষ্টা করেন। মরে যাওয়ার আগে আর একটা নির্বাচন আমরা কেউ দেখে যেতে পারবো কিনা আমি জানি না, কিন্তু এই নির্বাচন যাতে সঠিক সিদ্ধান্তটা হয়, পরিবর্তনের জন্য যে সিদ্ধান্ত, সেটা হয়। শহীদ জিয়ার যে কাজগুলি শুরু করেছিলেন, বেগম খালেদা জিয়া কিছু এগিয়ে নিয়েছিলেন, কিন্তু দুইজনকেই ষড়যন্ত্রের মুখে সরতে হয়েছে। একজন নিহত হলেন, একজন ক্ষমতাচ্যুত হলেন, এবং পরবর্তী পর্যায়ে তাকেও এক ধরনের শহীদই করে ফেলা হল। তার সেই শহীদ জিয়ার সেই অসমাপ্ত কাজ, সেই উন্নয়নের যে কর্মসূচি, সেই উন্নয়নের যে প্রয়াস, এটাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। আপনারা আমাদের সহযোগিতা এই ক্ষেত্রে চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।